প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা এবং নমস্কার। আপনারা জানেন এর আগে হয়তো আমার ভিডিওতে আজকে যারা মাথাভাঙার মানুষ, যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কনসার্ন, তারা জানেন মাথাভাঙা হাসপাতালে দীর্ঘদিন থেকে একটা অনৈতিক কার্যকলাপ চলছিল, এইখানকার প্রশাসক এবং তাদের কিছু পেটোয়া লোকজন সেখান থেকে এক্সটর্শন থেকে শুরু করে মানবিক অপমান এবং এখানকার যারা পরিষেবা দিয়ে থাকে নার্স এবং চিকিৎসকদের নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন এবং অভিযোগ উঠে আসছিল। সেইটারই আজকে সেই দীর্ঘ 7ই মে সম্ভবত হবে, দিন তারিখটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি এবং আমার বন্ধু আজকে হসপিটালে এসেছিলাম, যারা দীর্ঘদিন থেকে এই হসপিটাল পরিষেবার সঙ্গে যুক্ত, এবং আমি সাংবাদিকতার আগেও এই একটা সামাজিক পরিষেবার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। এবং এখানকার বিভিন্ন হসপিটালে আমরা নোংরা পরিষ্কার থেকে শুরু করে অনেক কিছু আমরা নিজের হাতে করেছি, যার জন্য আমরা কনসার্ন। সেই জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা হসপিটালের প্রতিটা পদক্ষেপ যেখানে রুগী পরিষেবা ব্যাহত হচ্ছে সেই নিয়ে আমরা কনসার্ন ছিলাম, যার জন্যই আজকে আবার দৌড়ে এলাম। আজকে ঝড় বিধ্বস্ত একটা রাত্রি, তারপরেও আসতে বাধ্য হলাম। যেই 2জন ব্যক্তি নিয়ে 3জন ব্যক্তি ছিল, তার মধ্যে 2জন ব্যক্তি যে মাথাভাঙা হসপিটালের সাথে সংযুক্ত ছিল, তার মধ্যে একজন মাসুদ হাসান আর একজন আলিবর বলে একজন ব্যক্তি ছিল, যে স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার, যার সম্বন্ধে দীর্ঘ অভিযোগ ছিল যে লোকের থেকে, ডাক্তারদের থেকে, নার্সিং স্টাফদের চমকাতো এবং সেখান থেকে পয়সা টাকা তাদের থেকে ধমকি দিয়ে ওঠাতো। তার কিন্তু আজকে টার্মিনেশন লেটার চলে এসছে এবং সেটাই আমরা এখান থেকে হসপিটাল থেকে পেলাম, যে কোনো সোর্সে। সেগুলো সোর্সগুলো হয়তো সব সময় বলা যায় না, এবং এই খবরটা দেওয়ার জন্য আপনাদের এখানে আজকে এই ঝড় বিধ্বস্ত রাত্রেও কিন্তু আমি এখানে এসেছি, কারণ আমি কনসার্ন, আজকেও কনসার্ন, বিগত দিনেও কনসার্ন ছিলাম, এবং আমার বন্ধু আমার পাশেই আছে। এবং আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে আমরা এখানে একটা সোশ্যাল মুভমেন্ট চালাচ্ছিলাম, যেখানে আমরা এখানে একটা সোশ্যাল অর্গানাইজেশন চালিয়েছি, যাদের অবদান হয়তো পুরনো যারা মাথাভাঙা হসপিটালের বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে এখানকার রুগী যারা কনসার্ন ছিলেন তারা জানেন। যার জন্য আমরা কনসার্ন, এই ঝড় বিধ্বস্ত রাত্রেও কিন্তু এখানে চলে এসেছি, এবং সেইটাই বলার জন্য যে আমরা যে আন্দোলন শুরু করেছি, আবার নতুন করে শুরু করেছি। এই আন্দোলন নতুন করে বিগত শাসক দলের জন্য আমরা সেগুলো করতে পারিনি। আমাদের কথাগুলো অবদমিত করে রাখা হয়েছিল, যেগুলো তাদের মাসল বিভিন্ন ধরনের ক্ষমতা বা শক্তির দ্বারা, সেগুলো নিয়ে আজকে আলোচনা বিষয় নয়। একটাই আলোচনা বিষয়, যখন যুদ্ধ লাগে, যুদ্ধতে কি হয়, একদল যে সত্যের পক্ষে থাকে সেই রাজার জয়লাভ হয়, এবং যে অসত্যের পক্ষে থাকে সেই রাজার কিন্তু পরাজয় হয়। এবং রাজা সঙ্গে যারা থাকে তারা হচ্ছে সৈনিক। সেই প্রথম সৈনিক যে আজকে এই আলিবর বলে যে ব্যক্তি, তার কিন্তু আজকে কাউন্টডাউন হয়ে গেছে। তো এরপরে শুধু এইখানকার যে রাজা, সে রাজা নয়, সে একটা চুনোপুটি, তার উপরে আরও রাজা আছে। সেগুলো আমরা ধীরে ধীরে যাব, সেগুলো ধীরে ধীরে প্রকাশ করার চেষ্টা করব। কিন্তু একটাই কথা বলবো, যে প্রথম সৈনিক আজকে ধরাশায়ী হয়েছে, সেই গল্প শোনাতেই আজকে এসছি। সে গল্প নয়, এটা হচ্ছে সত্যি কথা, এবং সেইটা শোনানোর জন্যই আজকে এই ঝড় বিধ্বস্ত রাত্রে এখানে এলাম। এবং সমস্ত তথ্যগুলো, এটা শুধু গল্প নয়, এবং সেটা যে হকিকত এবং সত্য কাহিনী, সেটা এই যে ভিডিও সেখানকার কমেন্টসে, এবং সেইটার সঙ্গেই সংযুক্ত থাকবে তার টার্মিনেশন লেটার, এবং সে কোথার থেকে এসছে, তার কোন অনৈতিক কর্মের সাথে যুক্ত ছিল। মানুষের চরিত্র কিন্তু বদলায় না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। মানুষ যদি সৎ থাকে তার সৎসঙ্গ খুঁজে নেয়, মানুষ যদি অসৎ থাকে সে অসৎ সঙ্গই খুঁজে নেয়। আজকে মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে থানার সামনে সে অনৈতিক কার্যকলাপগুলো করেছিল, সেই লোকগুলো কিন্তু তার সাক্ষী দিল, এবং আজকে মাথাভাঙা হসপিটাল সেই সাক্ষী হয়ে তার কিন্তু টার্মিনেশন লেটার সেটা এখানে দিয়ে দিয়েছে। এটাই শুধু বলার ছিল, এটা বলার জন্যই আজকে ছুটে এসেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আপনারা জানান, মানুষের কথা বলার জন্য, মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে আমি আছি, সর্বদা আছি আপনাদের কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।
নমস্কার। নমস্কার। যেটা আমি জেনেছি, আলিবর আপনি হয়তো দেখেছেন বা দেখেননি, মাথাভাঙার প্রতিটা লোক দেখেছে, হসপিটালের কিছু অনৈতিক কর্মকাণ্ডের সাথে আলিবর বলে একটি মানুষের যোগাযোগ ছিল, যে স্ক্যাভেঞ্জার সুপারভাইজার। সে নাকি প্রথম জীবনে এইখানে আপনাদের একজন সম ব্যবসায়ী হিসেবে ছিলেন। তো তিনি কি ব্যবসা করতেন, তার পরিচিতি কি ছিল, তাকে কিভাবে আপনারা চিনতেন? আমাদের এই পাশের 3 নম্বর স্টলটা ছিল আলিবারের। পাশের দোকানটা যেমন হচ্ছে ওর দাদা মিনালের, তারপরে স্টলটা ছিল আলিবার। ও এখানে হচ্ছে ব্যাগের দোকান করতো, প্রথমে চাইনিজ মাল, তারপরে ব্যাগের দোকান করতো। তারপরে অনেক দিন আগে দোকানটা দীনেশ রায়ের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে সে হচ্ছে হসপিটালে ওইদিকে যায়, কর্ম শুরু করে। আচ্ছা দাদা, আপনাকে একটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন, আপনি খারাপ পাবেন না, আপনার যেহেতু সমব্যবসায়ী, তো তার সাথে একটা অনৈতিক কর্মকাণ্ডের এখানেও নাকি কোনো একটা যোগাযোগ ছিল বলে জানা গেছে, সেই সম্বন্ধে আপনি কি জানেন? সেইটা ধর, সেই ব্যাপারটা তো প্রশাসনিক ব্যাপার, এটা প্রশাসনের দায়িত্ব ছিল, প্রশাসন কী করতে এটা জানি না। ঠিক, আমি ঠিক এই ব্যাপারে সচেতন না। তো আপনি নিশ্চয়ই জানেন, আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেন, এর মধ্যে মাথাভাঙা হসপিটালে একটি অনৈতিক কর্মকাণ্ড আমি তুলে ধরেছিলাম, যেখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আলিবর হুসেইন বা আলিবর মিয়া, যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সে নাকি আপনাদের সমব্যবসায়ী ছিল, এখানেই কোনো একটা দোকান করত। কি দোকান করত বলতে পারেন? হ্যাঁ, সম্ভবত প্রথমে তো জুতোর দোকান ছিল। আচ্ছা, তারপরে বেল, চশমা, ঘড়ি। সে কতদিন আগের বিষয় এটা? তাও তো আনুমানিক 10 বছর। সে এখান থেকে কেন চলে গেল? এটা তো আমি জানি না। জানেন না, কিন্তু এই তার যে ব্যবসা প্রতিষ্ঠানটি সে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে না, আমি যতটুকু জেনেছি আমার সোর্সের থেকে, সে এইখানেও একটা কোনো অনৈতিক কর্ম করেছিল, যেই জন্য নাকি তার এখানে পুলিশ প্রশাসনে কোনো একটা কেস বা কিছু হয়েছিল। এই বিষয়ে কিছু জানেন আপনি? এটা এই বিষয়টা তো আমি অতটা আপনি আমার জানেন? নজরে নেই। ঠিক আছে।